আলাইকুম। আজকে আমরা যে উইজেটটি শিখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি উইজেট, কারণ আমাদের ইউআই ডিজাইন করার সময় এই উইজেটটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তো স্ট্যাক উইজেটটি হচ্ছে, তো স্ট্যাক উইজেটটা আসলে কি? স্ট্যাক হলো ফ্লাটারের একটি উইজেট যাতে উইজেটের একটি তালিকা থাকে, অর্থাৎ লিস্ট থাকবে এবং সেগুলোকে একটির উপর আরেকটি রাখা যাবে। যেমন উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি এই বইগুলো যে আছে, একটি বইয়ের উপরে আরেকটি বই আছে, এরকম করে সর্বশেষ যে বইটা অ্যাড করা আছে সেটি সবার উপরে থাকবে। তো এখানে যে কার্ডগুলো দেওয়া আছে, তো সেম কাজ একই। তো আমাদের কাজ হবে যেমন রো কলাম ব্যবহার করলে আমরা একটার পর একটা উইজেট পাই এরকম করে, কিন্তু কার্ড ব্যবহার করলে একটি উইজেটের উপর আরেকটি উইজেট থাকবে। তো এখানে যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই এখানে স্ট্যাক লেখাটা, তো আমি এখানেই একটা উইজেট নিতে যাচ্ছি। উইজেটটির নাম হচ্ছে স্ট্যাক, তাহলে হচ্ছে স্ট্যাক লিখে আমি স্ট্যাকের যে প্রপার্টিগুলো দেখতে পাচ্ছেন আপনি অ্যালাইনমেন্ট দেখতে পারবেন, তারপর হচ্ছে টেক্সট ডিরেকশন দেখতে পারবেন, চিলড্রেন দেখতে পারবেন। তো এখানে যেখানে একাধিকবার উইজেট নেওয়া হবে, একাধিক উইজেট নেওয়ার কারণে আপনাকে চিলড্রেন ব্যবহার করতে হবে। তো চিলড্রেনের উপর আমি চাচ্ছি যে এখানে একটা উইজেট নেওয়ার জন্য এই উইজেটের উপর আরও কিছু উইজেট রাখার জন্য। তো কন্টেইনার আমি নিচ্ছি আগে, কন্টেইনারের হাইট দিব আর উইথ দেই কত, আচ্ছা ডাবল ডট ইনফিনিটি করে দিই, অর্থাৎ এটা আপনার যথেষ্ট জায়গা যে আছে যথেষ্ট জায়গায় নিয়ে নেবে। কালার দিতে পারি আমি, কালার্স এটা দিলাম। তো আমি রান করে দেখি, এটা দেখেন এটা এরকম চলে আসছে। তো এরপর আমি কী করতে যাচ্ছি, এই কন্টেইনারটা ছেড়ে দিলাম, এটার কাজ এটা আপাতত অফ। তো এর নিচে যদি আমি আরেকটা রাখি, যদি এর নিচে আরেকটা রাখি তাহলে কী হইতো, এই যে এখানে একটা উইজেট যেমন হচ্ছে কলাম ব্যবহার করতাম, স্ট্যাক ব্যবহার না করে যদি আমি কলাম ব্যবহার করতাম তাহলে কী হইতো, এইখানে একটা উইজেট থাকতো, আরেকটা যে উইজেট নিতাম এখানে কন্টেইনারের পর সেটা এখানে আসতো, তারপর কিছু নিলে এখানে আসতো। তো এটা হচ্ছে কলাম বরাবর আসতো। স্ট্যাকের ক্ষেত্রে কী হবে, স্ট্যাকের উপর এটার উপরেই আরেকটা উইজেট আসবে। তো আমরা দেখি কীভাবে আসতেছে। সার্কেল অ্যাভাটার নেই, আপনি যে কোনো উইজেট ব্যবহার করতে পারবেন। তো আমি বোঝার জন্য এটা নিচ্ছি, রেডিয়াসটাকে আমি আপাতত 50 করে দিই, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই পিঙ্ক দিয়ে দেব। আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একটা স্ট্যাক চলে আসলো, এখানে এটার উপরেই চলে আসলো, কিন্তু কলাম যদি দিতাম তাহলে কী হতো, কলাম দিলে কিন্তু এটা এখানে আসতো না। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, কলাম করে দিলে কী হবে, কলাম করে দিলে কী হচ্ছে দেখেন, একটা উপরে আসলো তার নিচে আরেকটা আসলো, তাই না? কিন্তু কলাম না, আমরা স্ট্যাকটা ব্যবহার করতেছি। স্ট্যাকটা দেওয়ার কারণে কী হলো, এটার উপরেই চলে গেল। অর্থাৎ এখানে যদি আমি আরেকটা নেই, এই যে 3 নাম্বার সার্কেল অ্যাভাটারের নিচে যদি আরেকটা নেই, তো দেখবেন যে এটার উপরে আবার উঠে যাবে আরেকটা, এটার উপরে আরেকটা উঠে যাবে। তো এরকম করে সিরিয়ালে হবে। তো আমি চাচ্ছি যে এটাকে এখানে নিয়ে আসার জন্য, যেমন আপনার ফেসবুকের প্রোফাইলের ক্ষেত্রে দেখেন পিছনে একটা ছবি দেওয়া থাকে আর এখানে একটা গোল দেওয়া থাকে। তো আমি চাচ্ছি যে এটাকে নিচে নিয়ে আসার জন্য। তো এখানে যে স্ট্যাকের যে প্রপার্টিগুলো আছে এটা দেখতে পারেন আপনি, অ্যালাইনমেন্ট দেওয়া আছে। তো অ্যালাইনমেন্টটাকে আমি কী করব, অ্যালাইনমেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ডিরেকশনাল ডট দিব, এখানে অনেকগুলো দেওয়া আছে, টপ সেন্টার করে দিলাম আমি, তাহলে কী হবে, টপ সেন্টার করে দিলাম, এখন উপরে চলে আসলো, তাই না? আমি এটাকে নিচে আনতে পারি। তো নিচে আমি চাচ্ছি যে এটাকে নিচে আনার জন্য একদমই, আচ্ছা এটা অনেকভাবে করা যায়, এখানে বটম সেন্টার দিতে পারি আমি, বটম সেন্টার করে দিলাম, তাহলে দেখবেন যে নিচের দিকে আসছে। তো আমি চাচ্ছি যে এটাকে এইখানে নিয়ে আসার জন্য, তাহলে এটাকে টপ সেন্টারে রাখতে হবে। আমি বিস্তারিত পরে বলতেছি যে কেন এটা টপ সেন্টার রাখবো। আর এই যে এই সার্কেল অ্যাভাটারটা যে আছে, অর্থাৎ এই যে এটা যে আছে এটাকে প্যাডিং করে দিব, অর্থাৎ উপর থেকে নিচের দিকে সরাই দিব, প্যাডিং করে দিচ্ছি আমি। প্যাডিংটাকে কিন্তু আমি অল করে দিব না, কারণ অল করে দিলে চারদিক থেকে জায়গা নেবে, আমি চাচ্ছি না যে চারিদিক থেকে নিক, আমি শুধুমাত্র একদিক থেকে জায়গা নিতে যাচ্ছি, তাহলে অনলি করে দেবো আমি। টপ দিব, টপ এখানে দেখেন, এখানে আমার কন্টেইনারটা 150 দেওয়া ছিল, তো আমি এখানে কত দেবো, 100 দিই, আপাতত দেখি কী হয়। তো দেখেন এখানে চলে আসছে। তো আমি এটাকে আবার বৃদ্ধি করে দিতে পারি,
60 করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এবার ভালো লাগতেছে। তো দেখেন এরকম করে চলে আসলো। তো সার্কেল অ্যাভাটার আর এই যে কন্টেইনারের সাহায্যে আমি এটাকে ডিজাইন করতে পারলাম, কিসের সাহায্যে? স্ট্যাকের জন্য। স্ট্যাকের কারণে কিন্তু এটাই হলো। যদি স্ট্যাক না দিতাম তাহলে কিন্তু এটা হইতো না এরকম করে। তাহলে তো আচ্ছা দেখাই, আমি আরেকটা জিনিস দেখাই। তো আমি চাচ্ছি যে এখান থেকে কিছু নেওয়ার জন্য এরকম করে নিব, আমি ছবিটা নিব। এটা আমার কাজিন, খুব ভদ্র একটা ছেলে। আচ্ছা এটাই নেই এই জন্য। তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে আছে, ব্যাকগ্রাউন্ড কালারের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব আমি। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা হচ্ছে নেটওয়ার্ক দিয়ে দিতে হবে, নেটওয়ার্ক ইমেজ, এখানে ইউআরএলটা দিতে হবে। আচ্ছা তো দেখেন এখানে চলে আসছে, তাই না? এখন আমি চাচ্ছি পিছনেও এটা দেওয়ার জন্য। তো পিছনে দিতে গেলে কী করতে হবে? সেম কাজ, কন্টেইনারের এখানে নিতে হবে। আচ্ছা দিলাম। কালার তো তাহলে থাকা যাবে না, কারণ এখানে রং আসবে। ডেকোরেশন করতে হবে, বক্স ডেকোরেশন। এখানে ইমেজ একটা প্রপার্টি আছে, ডেকোরেশন ইমেজ। এখানে আছে নেটওয়ার্ক ইমেজ, এইখানে আমি পেস্ট করে দেবো। তো রান করলে কী হবে দেখেন, এখানে পিছনে চলে আসছে। তো আমি তো এরকম করে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই ছবিটা গোটা জায়গা নিয়ে নেবে, তাই না? তো ওটা নিয়ে গেলে কী করতে হবে? আমাকে বক্স ফিট ব্যবহার করতে হবে। আচ্ছা ডেকোরেশন ইমেজের যে প্রপার্টিটা আছে, ডেকোরেশন ইমেজের প্রপার্টি দেখি আমি এখানে ফিট পাবো হয়তো বা। হ্যাঁ ফিট আছে এখানে, তাহলে ফিট করে দেব। ফিট হচ্ছে বক্স ফিট, কভার করে দেব। আপনারা বুঝতে পারতেছেন কভার করে দিলে কী হবে। তো দেখেন পিছনের দিকে এটা চলে আসছে আর এখানে চলে আসছে। আমি যদি চাই যে আপনি দেখেন এখানে খেয়াল করলে দেখতে পারবেন যেটা ব্ল্যাক ছিল, এটা ব্ল্যাক ছিল। তো ব্ল্যাকটাকে আমি কী করতে পারি? ব্ল্যাকটা এই পিছনটা ব্ল্যাক করার জন্য আমি কী করতে পারবো? এখানে এই যে উপরে যে স্কাফোল্ড আছে, স্কাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি কী করে দেব? ব্ল্যাক, কালার্স ডট ব্ল্যাক, ইয়া ব্ল্যাক করে দিলাম। তো দেখেন সেম কন্ডিশন চলে আসছে, যেভাবে আমি দেখতে পাচ্ছিলাম ওখানে, তো সেভাবে চলে আসছে। তো এভাবে আপনি স্ট্যাকের যে অন্যান্য উইজেটগুলো আছে, প্রপার্টিগুলো এখানে দেখেন। অ্যালাইনমেন্ট আপনি টপ স্টার দিয়েছি আমি, টপ সেন্টার দিতে পারেন, আপনি টপ বটম দিতে পারেন, বটম সেন্টার দিতে পারেন। দেখেন মানে বিভিন্নভাবে আপনি ডিজাইন করতে পারবেন এখানে। আপনার ইচ্ছা মতো আপনি উইজেটগুলোকে নাড়াচাড়া করে দিতে পারবেন, সেন্টারে দিতে পারবেন আপনি, সেন্টারে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। হ্যাঁ নেক্সট টিউটোরিয়াল আমি যে হোমওয়ার্কটা দিব সেটা অবশ্যই আপনারা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।